গত 23শে ডিসেম্বর যে আমি ব্লগটা বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম মেট্রো স্টেশনে কিস নিয়ে, সেটা নিয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন, আমিও আমার মতামত দিয়েছিলাম। তো সেখানে কিছু কমেন্ট আমি পেয়েছি। কমেন্টে এক একজন এক এক রকম বলেছেন। কিছু কিছু মানুষ যারা বুঝতে পেরেছেন তারা ব্যাপারটা নিয়ে অ্যাপ্রিসিয়েটও করেছেন আর লাইকও করে গেছেন, আর যারা বোঝেননি তারা কমেন্ট পাস করেছেন। যারা বোঝেননি তাদেরকে আমার কিছু বলার নেই, তারা বোঝেননি বলেই আমাকেই অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছেন যে আমি তার কাটা, তারপরে আমি নিজেই হয়তো জানি না আমি কি বলছি, এক্সেট্রা এক্সেট্রা। তা হতে পারে, আমি হয়তো নিজেই জানি না আমি কি বলছি, কিংবা আমি তার কাটা। অবশ্যই মেনে নিলাম আমি তার কাটা। তার কাটা হব না তো আর কি হব বলুন? চারপাশে যা সব চলছে তাতে করে তার কাটা হওয়াটাই স্বাভাবিক। আমার মতন না জানি আরও কত তার কাটা ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা যারা এই রকম কমেন্ট পাস করেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যখন ভিডিওটা দেখেইছেন, তা তার কাটা যখন বলেই ফেলেছেন, তাহলে তার কাটা যেটা বোঝাতে চেয়েছে সেটা যদি নাই বুঝতে পারেন, আপনারা যেটা বুঝেছেন সেটা একবার আমাকে বোঝাবেন, আমি বুঝবো। আর আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা এবার আমি বলি। আমরা প্রতিটা মানুষ যখন রাস্তা চলি তখন আমাদের সঙ্গে শুধু আশপাশের মানুষরাই চলেন না, আমাদের শিক্ষাগত যোগ্যতা চলে, আমাদের ব্যবহার চলে, আমাদের ভদ্রতা চলে, এবং সেই সঙ্গে আমরা কিভাবে মানুষ হয়েছি, মানে কীরকম রুচি নিয়ে মানুষ হয়েছি সেগুলোও চলে একসাথে আমাদের মধ্যে মিশে। তারপরে আমরা রাস্তা চলি। সেই রাস্তা চলার সময় যদি আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ দেখেন যে কোনো কাজ ঠিক জায়গায় না হয়ে এটা বেঠিক জায়গায় হচ্ছে, কিংবা সেই কাজটা হওয়ার জন্যে আরও কতগুলো মানুষের কোনো অসুবিধা হচ্ছে বা তারা কোনো প্রবলেমে পড়ছে, তখন তারা মুখ খোলেন। এবং যারা মুখ খোলেন না তাদের সে ব্যাপারে কোনো বিকার নেই, তারা তাদের মতন রাস্তা চলে বেরিয়ে যান। কারণ তাদের কাছে লক্ষ্যটা হয়তো অন্য। তারা মনে করেন যে এন্ড অফ দ্য ডে আমি ভালো থাকলেই হলো, আমি ঠিক থাকলেই হলো, আমার কাজটুকু মিটে গেলেই হলো। যারা সেটা পারেন না তারাই হতো সব থেকে বেশি তার কাটা। তারা বুঝতে চান, তারা জানতে চান, তারা কি কেন এসব প্রশ্ন করতে চান। তারা যেভাবে মানুষ হয়েছেন তার সাথে এখনকার যে অবস্থাটা চলছে সেই অবস্থাটার সঙ্গে যখন ব্যালেন্স করতে পারেন না তখনই তারা মুখ খোলেন। সেই জন্য অনেকের কাছে তারা হয় জ্ঞানদা হয়ে যান, নয়তো তার কাটা হয়ে যান। তো তার কাটাই সই। প্রশ্ন তো করতে ছাড়ছি না, প্রশ্ন করি, মনে যদি কোনো কৌতূহল জন্মায় জিজ্ঞেস করি, কিংবা ব্যালেন্স করার চেষ্টা করি যে আমি কিছু ভুল বললাম নাকি, কিছু ভুল করলাম নাকি, তাহলে ভুলটা হয়তো শুধরোতে হবে। মনুষ্যত্বের তো ওটাই আসল ধর্ম। ভুল হচ্ছে, ভুলটাকে শুধরে নাও, চেষ্টা করো তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আর 5 জনের জন্য ক্ষতি না হয়, আর 5 জন যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে, সেইভাবে চলাটাই তো মনুষ্যত্বের আসল লক্ষ্য। সেই ভেবেই ভিডিওটা করা। তাতে করে যদি তার কাটা উপাধি পাই তো পেলাম। তার কোটা বললাম, যাই হোক, এটাও একটা ভুল বলে ফেলেছি। তার কাটার ভিডিও দেখবেন, আর যদি মনে হয় তার কাটাকে নিয়ে একটু হাসাহাসি মজা করবেন, কোনো অসুবিধা নেই। তার কাটার ভুল যদি দেখেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে নোটিস করছেন বা আপনারা যে নোটিস করছেন এটাই তো প্রাপ্য, তাই নয় কি? একজন দিদি আমাকে কমেন্ট করেছিলেন, শিল্পী দাস,
তিনি কমেন্টে বলেছেন যে কিস করার সময় অনেক সময় ছেলের ইচ্ছা কিংবা মেয়ের ইচ্ছা নাও থাকতে পারে, হয়তো জোর জবরদস্তি কিসটা করা হচ্ছে, সেইটার উত্তর কে দেবে? অনেক সময় ছেলে বা মেয়ে দুজনে আদৌ ইচ্ছুক নাকি, সেটাও একটা ফ্যাক্টর। অবশ্যই আমরা তো সত্যিই দেখতে যাচ্ছি না মেট্রো স্টেশনে যে ছেলে বা মেয়েটা কিস করছে, তাদের মধ্যে একজন হয়তো চাইছে কিস করতে, আরেকজন হয়তো চাইছে না, হতেই পারে। তো সেই ক্ষেত্রে তো খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যে আমরা যখন নিজেদের স্বইচ্ছাতেই প্রেমটা করছি, স্বইচ্ছাতেই একসাথে চলাফেরা করছি, তাহলে দুজনকেই দুজনের ইচ্ছার মূল্যটা দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আরেকজন জোরপূর্বক কিছু করতে চায়, তাহলে অবশ্যই অপোজিট মানুষটিকে রীতিমতো বোঝাতে হবে যে না, আমি চাইছি না। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের থামানো যায়, জোরপূর্বক আটকে রাখা যায় যে তোমরা যেটা করছো সেটা ভুল করছো, এখন আমাদের কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক, তাদের উপরে তো খবরদারি করাটা গার্জিয়ানদের খুব একটা মানায় না। এমনকি আশপাশে যারা আছে তাদের পছন্দ অপছন্দ তারা তাদের কাছে বলতে পারে, কিন্তু খবরদারিটা তারা মেনে নেবে তার কোনো গ্যারেন্টি নেই। তারা যদি শিক্ষিত হয়, তারা যদি বুঝদার হয়, তাহলে তারা না বলতে শিখবে। তারা বলবে যে না, আমি এখন ইন্টারেস্টেড নই, আমার ইচ্ছা করছে না, আমি করবো না, এই জায়গায় আমি কিস করতে দেবো না, বা আমি ওই জায়গায় ছাড়া কিস করবো না, মিটে গেল। না বললে তো অনেক সময় জোরপূর্বক অনেক কিছুই করে নেওয়া যায়, তাই না? সেটা শুধু কিস কেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মুখ যখন আছে তখন না বলতেও তো শিখতে হবে, তাই না? একজন ভদ্রলোক বলেছেন দেবের খাদান সিনেমা নিয়ে কিছু বলতে। আমি তো সিনেমাটা দেখিইনি দাদা, গানটা শুনেছি, 2-3 দিন আগে শুনছিলাম, হায়রে বিয়ে হলো কেনে, এই গানটা শুনছিলাম। গানের লিরিক্স ভালো, সুর ভালো, সবই মানলাম, কিন্তু ব্যাপারটা এমন হয়েছে, আমি তার কাটা বলে নাকি জানি না, 2 দিনের বেশি গানগুলো খুব একটা মনে থাকে না। মানে 2 দিন বাদে কি 4 দিন বাদে আবার আমাকে গানটা শুনতে হয়, তবে আমি মনে করি যে হ্যাঁ শুনেছি, এরকম একটা ব্যাপার আর কি। এখনও মনের মধ্যে, মাথার মধ্যে কিশোর কুমার, আশা ভোসলে এরা গিজ 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 করেন, পুরোনো দিনের গানগুলো গিজ 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 করে, ভুলতে পারি না। 1 বছর না শুনলেও হয়তো মনে থাকবে, এগুলো ভুলে টুলে যাই, তার কাটা বলেই হয় হয়তো। যাই হোক, সিনেমার একটা ক্লিপিংও আমি দেখেছিলাম, যেখানে দেব বাস্তবতা মেনে ভারী কি শরীর নিয়ে একটা বাচ্চাকে নিয়ে দৌড়চ্ছে, ওইটুকুই দেখেছিলাম। বাস্তবতায় একটা মোটা মানুষ কিংবা একটা ভারী কি মানুষ যেভাবে দৌড়ায়, দেব সেইভাবেই দৌড়চ্ছেন। দেখব, দেখে নিয়ে ভালো করে জানাবো। দেবের সিনেমা হিট হয় কারণ দেব অভিনয় না জানলেও বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে জানেন, দর্শকের চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করে নেওয়ার মতন এখনও তার মধ্যে একটা চাহিদা কাজ করে। যেদিন থাকবে না সেদিন উনিও ফ্লপ। ইন্ডাস্ট্রি তো একজনকে নিয়ে চলে না, অনেকেই আছে, বহু প্রতিভাবান মানুষরা এখনও উঠে দাঁড়াতে পারেননি। আবার কিছু মানুষ আছে তাদের চেষ্টার জোরে বা তাদের কপাল জোরে উঠে গেছেন, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তবে দর্শকরা যাকে চায় তাকে ঠিক আসনে বসিয়ে দেয়, আর যাকে চায় না তাকে ঠকাস করে নামিয়েও দেয়, এটা ঠিক। দেবের সিনেমা ব্লকবাস্টার হোক, মানুষজন চায় বলেই তিনি এখনও উঠে আছেন উপর দিকে, যেদিন চাইবেন না নেমে যাবেন। শুধু এটুকু বুঝি যে উনি ক্ষান্ত দেন না, উনি চেষ্টা চালিয়ে যান। উনি নিজেও জানেন ওনার অভিনয় নিয়ে অনেক রকমের উক্তি করা হয়, অনেক রকম কথা বলা হয়, অনেকেই অনেক রকম কথা বলেন, উনি নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই এগোচ্ছেন। ভীষণ কি বলবো, ভীষণ রকমের উদ্যমী মানুষ, উনি এগোতে জানেন, উনি এগোন,
আমিও যদি সিনেমা দেখি তাহলে আমিও আবার এগিয়ে আপনাদের আমার অভিজ্ঞতার কথাটা জানাবো। আপনারা বরঞ্চ ব্লগ কেমন লাগছে আপাতত সেইটা দেখে আমাকে জানাবেন। আর যদি ভুল ত্রুটি কিছু দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কাটা অপেক্ষায় বসে রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।